আপনার পাশে যে ভাইয়াটা আছে ইনি কি দুলা ভাই? এই তুই তো বড্ড ডিস্টার্ব করতেছিস, আর তোকে এত প্রশ্নের উত্তর দিতে কেন হবে? শোন, বেশি বাড়াবাড়ি করিস না। আর হ্যাঁ, এটা আমার হাজবেন্ড, তোর দুলা ভাই। আর কিছু বলবি? এই চলো তো, তুমি চলো। অসহ্য। ঠিক আছে, সব বুঝতে পারছি। লোকে যা বলতো সব সত্যি। আমিও দেখবো ওনার সঙ্গে তুই কি কি করতে পারিস। আমিও ছাড়তেছি না। উফ, এই প্রচুর গরম লাগতেছে আমার। এক গ্লাস শরবত বানাই নিয়ে আসো না, খেয়ে ঠান্ডা হই। তারপর তো তোমার সঙ্গে আমার রুমে অনেক হিসাব কিতাব আছে। আচ্ছা, নিয়ে আসতেছি। আচ্ছা শোনো 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 শোনো, আর একটা কথা। তোমাকে যে আমি কয়েকদিন থেকে বলতেছি আমার টাকার দরকার, তুমি তোমাকে টাকা দিচ্ছ না। আরে আর বইলো না, এই প্রবাসী কামলাটারে আমি 2 দিন ধরে ফোন দিচ্ছি, আমার ফোন ধরতেছে না। হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে, মেসেজও সেন্ড করতেছে না। আমি তো কিছু বুঝতেছি না। এই ওটা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস, ওটা মারা গেলে চলবে না। ওটা যদি না থাকে তাহলে তোমার আমার যত প্ল্যান আছে সব তো ভেস্তে যাবে। আরে দূর, প্রবাসীদের জীবন শকুনের জীবন, এত সহজে মরবে না। বাদ দাও তো এসব, আমি কোনো একটা ব্যবস্থা করব। তোমার এসব চিন্তা করা লাগবে না, তুমি বসো, আমি পানি নিয়ে আসতেছি। আবার কে আসলো? দূর, ভালো লাগে না। আচ্ছা শোনো, তুমি পানিটা নিয়ে এসো, আমি দেখতেছি কি আসে। আরে না, তুমি বসো, আমি যাই। ঠিক আছে। কিরে ফকরের বাচ্চা, তুই আবার আমার বাসা আসছিস কি জন্য? এই তোকে নিজেই বললাম, তুই কিন্তু আমাকে আবার বিরক্ত করতেছিস। যা এখান থেকে, ভাগ বলছি। আপা, আমার একটা গ্লাস পানি দেন না আপা। আমার তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। প্রচুর গরম, প্রচুর রোদ। অনেকক্ষণ ওখানে বসেছিলাম। আর তার থেকেও বড় কথা, আমি দীর্ঘ 2 দিন থেকে কিচ্ছু খাই না। আমাকে একটা গ্লাস পানি দেন, আমি খেয়ে আমার আত্মাটা শান্তি করে আমি চলে যাব। আমি আপনাকে আর বিরক্ত করবো না আপা। এই চুপ কর, একটাও কথা বলবি না। তোর পানির পিপাসা লাগছে, তুই নিচে যা, নিচে তো পানি আছে। আমি বুঝলাম না তোর আমার কাছে কেন পানি চাইতে হবে। না হলে রাস্তায় যা, পুকুরে যা, পুকুরে গিয়ে পানি খা। শোন, আমাকে বেশি বিরক্ত করিস না, ভাগ এখান থেকে। আরে দাঁড়াও তো, এরকম ব্যবহার করতেছো কেন? এক গ্লাস পানি তো খাইতে চাইছে বেচারি। যাও তুমি এক গ্লাস পানি নিয়ে আসো। এই তুমি চুপ করো তো। আমি কি না এই ফকির মিসকিনের জন্য পানি নিয়ে আসবো? তোমার এটা মনে হলো? একদম কোনো কথা বলবো না। আচ্ছা বাবা, রাগ করে না। এক গ্লাস পানি খেয়ে তো চলে যেতে চাচ্ছে, তাই না? যাও তুমি আমার কথাটা শোনো। যাও না, যাও লক্ষ্মীটি, যাও এক গ্লাস পানি নিয়ে এসো। আপনি দাঁড়ান। এই নাও, দাও। তোমার তো দরদ উতলাই পড়তেছে, দাও। ভাই, আমি আপনার কাছ থেকে পানি খাইতেছিলাম, আর আপনি পানি আমার শরীরে ছুঁড়ে মারলেন। কাজটা কি ঠিক করলেন ভাই? এই ছোট লোকের বাচ্চা, তুই কিভাবে ভাবলি আমি আমার বউকে দিয়ে পানি নিয়ে আসাবো আর সেই পানি তুই খাবি? শোন, তুই কিন্তু আধা ঘন্টা যাবত খুব ডিস্টার্ব করতেছিস। আমার হাত ওঠার আগে তুই এখান থেকে যা, চলে যা বলছি। এই, কে ভাগবে আর কে থাকবে সেটা একটু পরেই বুঝবি। এই ফকিরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সঙ্গে গলা উঁচু করে কথা বলিস? এই তুমি দাঁড়ায় আছো কেন? এই ফকিরের বাচ্চাকে তুমি এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, যাও। এই, আমার গায়ে হাত উঠানোর চেষ্টা করবি না। আমার গায়ে যদি হাত উঠাস তার পরিণাম কিন্তু ভালো হবে না। ও তাই নাকি? তোর গায়ে হাত তুললে তার পরিণাম ভালো হবে না, তাই না? ছোট লোকের বাচ্চা। এই, তোর খুব চর্বি বেড়ে গেছে তাই না? খুব চর্বি বেড়ে গেছে। এই, ও যদি তোর হাজবেন্ড হয় তাহলে দেখ তো আমি কে, একটু ভালো করে দেখ। তুমি আমি তুমি কখন আসলে? কোনো কিছু না জানিয়ে? এই, এটা কি তোমার হাজবেন্ড নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা ধরো, আমি তাহলে আসি। দাঁড়ান স্যার, কোথায় যাচ্ছেন? আমার কাজ এখনো শেষ হয়নি তো। আমার কাজ শেষ হয়নি, আপনি একটু ওয়েট করেন। আমি চলে যাই। চলে যাবি তো? চলে যাবি তো? আমি তোকে তোকে যাইতে দেবো তো? ভয়ের কোনো কারণ নাই। তুই এখানে সারাক্ষণ এসে মজা করবি, মাস্তি করবি,
এখন তুই যাইতে চাবি, আমি তোকে যাইতে দেব না। আমি তোকে এই বাসার কেয়ারটেকার রাখছি আমার বউয়ের দেখাশোনা করার জন্য। আমি তোকে মাস মাস বেতন দেই না? আমি তো তোকে বেতন দেই। আমি তোকে যাইতে বলবো, তখন তুই বেতনটা নিয়ে চলে যাস, ঠিক আছে? শোনো, চুপ! একটা কথা বলবি না। এই এই আমি কি এই দিনটা দেখার জন্য প্রবাস মাটিতে গেছিলাম? এই বল, এই দিনটা দেখার জন্য। কি হলো, কথা বলিস না কেন? এই কতজন আমাকে বলতো, মোনারুল তুই যে বিদেশ মাটিতে কঠোর পরিশ্রম করতেছিস আর বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছিস, তুই কি একবার খোঁজ নিছিস তোর বউ কি করতেছে, সেই টাকাটা কোন কাজে ব্যবহার করতেছে? আমি কখনো তাদের কথা এই কান দিয়ে শুনতাম আর বের করে দিতাম, মাথায় নেই নাই, কখনো মাথায় নেই নাই। আমি ভাবতাম পৃথিবীতে সব থেকে আমার বউ ভালো। আমি তোকে এত বিশ্বাস করতাম, সেই তুই কি করলি? আমার টাকা, আমার বাড়ি, আর তুই অন্য একজন পুরুষকে নিয়ে তার সঙ্গে তুই রঙ্গলীলা করিস। এই এটা কেমন ভালোবাসা বল? ভুল ভাবছো, তোমার ভুল ধারণা হচ্ছে। আমার কথাটা শোনো, আমি আমি তোমাকে মিথ্যা কথা বলেছি এতক্ষণ। এসব কিছুই না, ও তো আমার বন্ধু, খুব ভালো বন্ধু, তেমন কিছু না। আমার কথাটা শোনো। আমি ভুল দেখছি না? হ্যাঁ সত্যি তো, আমি ভুল দেখছি। তুমি জানো আমি কাজ করতে ধরে না ঝালার কাজ করছিলাম, আমার চোখে ঝালার আগুন চলে আসছিল। তখন থেকে আমি সত্যি চোখে কম দেখি, আমি বুঝতে পারি নাই, কানেও কম শুনি। তুমি এমন করছো কেন? চুপ! আর একটা কথা বলবি না, একটা কথা বলবি না। এই তুই তো ঠিকই বলছিলি রে, আমরা প্রবাসীরা সোনার ডিম পাড়া হাঁস। হ্যাঁ আমরা ডিম পাড়া হাঁস, আমরা ডিম পাড়া হাঁস বলেই তোদের মতো ছাত্ররা এইরকম সুযোগ নিতে পারে, এইরকম কাজ করতে পারে। আমরা বুঝি না, আমরা বুঝি না। আর কি বলছিলি? আমাদের জীবন শকুনের জীবন। হ্যাঁ সত্যি প্রবাসীদের জীবন শকুনের জীবন। তারা এই রোদ, এই বৃষ্টি, কোনো কিছুই তাদের শরীরকে থামাই রাখতে পারে না, দমাই রাখতে পারে না। তারা দিনের পর দিন 24টা ঘন্টা এই বিদেশের মাটিতে শ্রম দেয়, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে। আর এদের মতো কাল নাগিনীদেরকে বিশ্বাস করে সেটা দেশে পাঠিয়ে দেয়। এই আমার চেহারাটা দেখছিস তুই একবার? তুই তো কত সুন্দর দেখা যাচ্ছে তোকে, তুই কত স্মার্ট। এই আমি স্মার্ট নই কেন তুই জানিস? আমরা সারা দিন ভরে পরের ময়লা সাফ করি, আমরা কয়লার কাজ করি, এ জ্বলন্ত আগুনে আমরা জ্বলি, আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাই প্রবাসে। তোরা কেউ সেটা বুঝতে চাস না, কেউ বুঝিস না। আমার কত স্বপ্ন ছিল, আমি টাকা ইনকাম করব, অনেক সুন্দর করে প্রবাস থেকে আসব। তুমি আমাকে ওই বিমানবন্দর থেকে রিসিভ করতে যাবা, কতটা আবেগ, কতটা ভালোবাসা নিয়ে আমি দিনের পর দিন প্রবাস মাটিতে কাটাইছি। সেই তুই আমার সঙ্গে গেম করলি, তুই সে আমার সাথে এমনটা করতে পারলি বল? শোন, তোকে আমি কিচ্ছু বলবো না। আমি চাইলেই তোকে এখন এই পৃথিবী থেকে বিদায় করে দিতে পারি, কিন্তু না, মানুষ হত্যা মহাপাপ। আমি তোকে মারবো না, আমি তোকে মারবো না। তোকে নিয়ে এখন আমার বাড়ি থেকে চলে যাবি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বের হ আমার বাড়ি থেকে, যা। ওকে নিয়ে তুই কোথায় ভালো থাকবি সেখানে চলে যা।